যে তোমাকে ছোট করে আনন্দ পায় তাকে উত্তর দিতে যেও না, চুপ করে থেকো। কারণ ওরা জানে ওরা কখনোই তোমার জায়গায় পৌঁছাতে পারবে না, তাই হিংসায় জ্বলে তোমাকে অপমান করে। যখন তোমার নিয়ত উদ্দেশ্য পবিত্র থাকে তখন আল্লাহ তোমাকে মানুষের আসল চেহারার প্রকৃত রূপ দেখিয়ে দেন। এটাই কিন্তু নিয়ম। আর অপেক্ষা কিন্তু খুব ভালো একটা জিনিস। অপেক্ষা করতে জানলে অনেক কিছুই কিন্তু জীবনে নতুন করে আবার ফিরে আসে। আসসালামু আলাইকুম। এই যে আমার জবা ফুলটা দেখতে পাচ্ছেন, দীর্ঘ 1 বছর পর, 1 বছরেরও বেশি হবে এই ফুলটার জন্য আমি অপেক্ষা করছিলাম। বিশ্বাস করেন এইটা ফুলের আগে যে অংশটুকু দেখতে পাচ্ছেন ডালের, এটা ফেটে কিন্তু একেবারে চৌচির হয়ে গিয়েছে। তবে আমি আশা ছাড়িনি। এই মাথার অংশে অনেক দিন যাবত এই কলিটা ছিল, কিন্তু 1 বছর পর আমি এই কলি থেকে ফুল পেলাম। তাহলে বোঝেন যে আমি কিন্তু চাইলে তাকে কেটে ফেলে দিতে পারতাম, ডালটা কেটে আমি ফেলে দিতে পারতাম, কিন্তু আমি ডালটা কিন্তু কাটিনি। আমি অপেক্ষায় ছিলাম, আমি ধৈর্য ধরেছিলাম। আমি জানতাম যে আমার একটু যত্ন পেলে হয়তোবা সে আবার নতুন করে ফুটে উঠবে। আমি কিন্তু গতকালকে দেখিয়েছিলাম আমি পটাশ সার ব্যবহার করেছি। পটাশ সার ব্যবহার করার প্রায় সপ্তাহখানেক পর আমি কিন্তু এই ফুলের দেখাটা পাই। মাশাআল্লাহ, জবা ফুলটা দেখে আমার মনটা কিন্তু অনেক ভালো হয়ে গিয়েছে। আজকে খুব ছোট্ট একটা ভিডিও আমার আপুদের সাথে শেয়ার করছি। জানি না আপনাদের কাছে আজকের ভিডিওটি কেমন লাগবে। এই ভিডিওটা ছিল আমার শুক্রবারের ভিডিও। তো এখানে আমি চিকেন নামিয়েছিলাম। চিকেনটা একটু ছোট ছোট করে কেটে এরপর চিকেনটা আমি রোস্ট করে নিচ্ছি। তো ওইভাবে ডিটেলসে আর রান্নাবান্না শেয়ার করলাম না। আসলে আজকে আমার কাছে না তেমন একটা ভালো লাগছিল না যে ওইভাবে ভিডিও করি। তো এখানে কিন্তু আমি সব রকমের মশলা দিয়ে মাংসটা ভালোভাবে কষাতে দিয়েছি। তো এর মধ্যে মাংসটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আমি একটা মগের মধ্যে কিছুটা গুঁড়া দুধ দিয়ে গরম পানি দিয়ে আমি কিন্তু গুলিয়ে রেখেছি। এখন সেই দুধটাই আমি দিয়ে দিব। আজকে রাঁধুনির রেডিমিক্স যে রোস্টের মশলা আছে, তো সেটা দিয়ে কিন্তু আমি রোস্টটা রান্না করে নিচ্ছি। তো রেডিমিক্স মশলা দিয়েও কিন্তু রোস্ট রান্না করলে খেতে ভালোই লাগে। তারপর আমি এখানে কিছু বাদাম বাটা ব্যবহার করেছিলাম, তারপর টক দই ব্যবহার করেছিলাম, আর ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, এগুলোই কিন্তু আমি ব্যবহার করেছি। আর গরম মশলা তো ব্যবহারই করেছি, সেটা আর কি গুঁড়োটা ব্যবহার করেছি। তো যাই হোক, ওর মধ্যে আমি রান্না বান্না শেষ করে আজকে চলে আসছি আমি আমার মেহেদি গাছে থেকে মেহেদি তোলার জন্য। তো পাতাগুলো একেবারে ছোট ছোট হয়েছে, তবে অনেক পাতাই হয়েছে। অনেক দিন যাবৎ ভাবতেছিলাম যে মেহেদি গাছ থেকে মেহেদি পাতা তুলবো, তবে ওইভাবে আমার আসলে সময় সুযোগই হয় না। সারাদিন ঘরের কাজকর্ম করতে করতে এমন একটা অবস্থা যে আমি যে মেহেদি পাতা তুলবো, তারপর বাটবো, তারপর হাতে লাগাবো, ওই সময়টাই কিন্তু হয় না। নিজের গাছের মেহেদি সারাদিন ছিলেও কেউ বলবে না যে কেন মেহেদি ছিঁড়ে নিচ্ছি। তো এই যে দেখেন মেহেদি গাছে পাখি একটা বাসা বেঁধে আছে। তো চারপাশের ডালপালাগুলো কিন্তু মরে গিয়েছে। মাঝখানে কয়েকটা দিন পাখির অনেক আনাগোনা দেখলাম। আনাগোনা দেখে তো একদম মনটা ভালো হয়ে গিয়েছিল। কিচিরমিচির ডাক সবসময় শোনা যায়, তবে এই বারান্দাতে কিন্তু আমার অনেক পাখি আসে, ওই বারান্দাতেও আসে, যেহেতু 2 বারান্দাতেই গাছ আছে। তো ইদানিং কি করছে পাখিগুলো এসে আমার পুর্তলিকার যে ডালগুলো আছে ওগুলো কিন্তু একদম পুর্তলিকার পাতাগুলো খেয়ে একদম ডালগুলো ন্যাড়া করে ফেলছে। তো আসলে পুর্তলিকা পাতাটা মনে হয় পাখির খুবই পছন্দ। তো আমি তাদেরকে তাড়িয়েও দেই না, যে আমার এখান থেকে যদি তাদের একটু খাবার খেয়ে যদি তাদের পেটটা ভরে সমস্যা কি। তো যাই হোক, আসলে গাছগুলো দেখতে যদিও ভালো লাগে না, এত প্রচুর পরিমাণে পাতা তারা খেয়ে ফেলে। তো ওই দিক থেকে এই ডালগুলো একদম এত উপরে উঠে গিয়েছে, আমি কিন্তু চেয়ারের উপরে দাঁড়িয়ে তারপর কিন্তু ডাল
একদম সামনে টেনে এনে তারপর কিন্তু আমি পাতাগুলো ছিঁড়ছিলাম। তো আমি একটু আলতো হাতেই ছিঁড়ছিলাম। তো এই মুহূর্তে আর কি পাশের ফ্ল্যাটের ভাবি এসে আবার বলতেছে, "এত ধীরে, ধীরে পাতা ছিঁড়লে কতক্ষণে আপনি পাতা ছিঁড়ে শেষ করবেন?" তো আমি বলতেছিলাম, "ডালগুলো তো ভেঙে যাচ্ছে।" তো বলল যে, "ভাঙুক, নতুন করে আবার ডাল হবে।" তারপর কিন্তু আমি অনেকগুলো মেহেদি পাতা আর কি ছিঁড়ে নিয়েছি। এগুলো আমি বিকেলবেলা সময় সুযোগ করে আমি মেহেদি পাতা বেটে তারপর আর কি হাতে লাগাবো। তো আজকে আমি পোলাও রান্না করেছি, মুরগির রোস্ট, আর এদিক থেকে আমি পাঙ্গাস মাছ ছোট, ছোট করে কেটে পুঁইশাক দিয়ে রান্না করেছি, তার সাথে সালাদ। তো পুঁইশাকের যে ডোকাগুলো ছিল সেগুলো আমি তো রেখেই দিয়েছি। তো আমি এই টবে নতুন করে মাটি, তারপর কিছুটা গোবর সার মিক্স করে মাটিটা আগেই রেডি করে রেখেছিলাম। এখন শুধু আমি এই ডালগুলো লাগিয়ে দিব। পুঁইশাকের বীজ থেকেও কিন্তু খুব সুন্দর আর কি পাতা গজায়। আবার পুঁইশাকের ডাল থেকেও যেহেতু খুব সুন্দর পাতা বের হয়, এ কারণে না ডালগুলো আর আমি ফেলে দিলাম না। তো আমার ২ টা টব আর কি বাতিল আর কি পড়েই ছিল। ভাবলাম ডালগুলো ফেলে দিয়ে লাভ কি? যে কয়টা পাতা বের হবে ওই কয়টা পাতাই না হয় আমি রান্না করে আর কি খেয়ে নিতে পারবো। এটা একটা রঙের আরকি কন্টেনার ছিল ছোট। তো এটার মধ্যেও আমি পানি দিয়ে মাটি, গোবর সার দিয়ে আমি মাটিটা ভালো করে প্রস্তুত করে নিয়েছি। এখন শুধু ডালগুলো লাগিয়ে দিলাম। তো যখন নতুন, নতুন পাতা বের হবে আমি কিন্তু চাইলে যেকোনো কিছু দিয়ে আরকি পাতাটা ছিঁড়ে নিয়ে আমি রান্না করে খেতে পারবো। তো যাই হোক, অনেকগুলো ডালই আমি রেখেছি। সবগুলো ডাল আমি এক, এক করে লাগিয়ে দিলাম। আজকে না আমি আমার বারান্দা বাগানের জন্য নতুন একটা জিনিস নিয়ে আসছি। আর মেহেদি পাতা ছেঁড়ার পর বারবার ছোট মেয়েটা বলতেছিল যে, "মেহেদি ওরাও লাগাবে, তো কখন আর কি বাটবো?" তো আমি কিন্তু মেহেদি পাতা আর কি বেটে তারপর আমি আর কি গোসল করতে চলে যাই। তো যাই হোক, এই তো আমার কিন্তু এদিক থেকে পুঁইশাকের ডালগুলো লাগানো হয়ে গিয়েছে। জিহাদ মুজাহিদ আইডি থেকে আপু কমেন্ট করেছিল, অন্য ঘরটাও যেন দেখিয়ে দেই। তো এই যে আমার মিনি ঘরটাও কিন্তু আমি দেখিয়ে দিলাম। এখানে আমি একটা রিয়েল মানি প্লান্টের গাছ রেখেছি। তো গাছটা রাখার পর আর কি গাছটা অনেকটা যেহেতু ঝুলে পড়েছে, দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। তো আপু যদি আজকের ভিডিওটি দেখে থাকেন, আশা করছি আমার মিনি ছোট্ট ঘরটাও আপনি দেখতে পেয়েছেন। তো এর মধ্যে আমরা আর কি খাওয়া-দাওয়া করে নিয়েছি। খাওয়া-দাওয়া শেষ করে এই যে চলে আসছি, আমি যে পার্সেলটা চলে আসছে, খাওয়া-দাওয়া করে যখন বসে মোবাইল দেখতেছিলাম, ওই মুহূর্তেই আর কি লোকটা ফোন দিল যে, "আপু, আপনার একটা পার্সেল এসেছে।" আসলে পার্সেলটা ৩ দিনের মধ্যেই আমার কাছে চলে আসছে। তো এখানে আমি কি অর্ডার দিয়েছিলাম আপনাদেরকে এখন খুলে দেখাচ্ছি। এটা আমি গৃহকোণ পেজ থেকে আর কি অর্ডারটা দিয়েছিলাম। তো এখানে ২ টা পার্সেল আর কি এসেছে। তো কিছুদিন আগে আর কি ভাবি এসে আমাকে বারবার বলতেছিল যে আমার গাছ রাখার যে স্ট্যান্ডগুলো, ওগুলো আর কি উনার খুবই পছন্দ। তো উনি বারবার বলতেছিল আমি কোথা থেকে আনছি। তো আমার যে গাছ রাখার স্ট্যান্ডগুলো, ওগুলো তো আমি মিরপুর কলেজের সামনে থেকেই যে নার্সারি আছে ওইখান থেকে এনেছিলাম। তো এরপরে আমি বললাম যে যাতায়াতে একটু সমস্যা, যাওয়া আসা আবার সংসারের কাজকর্ম ফেলে ওইভাবে কিন্তু সময়ই পাচ্ছি না। তো Facebook স্ক্রল করতে, করতে দেখতে পেলাম যে এরকম আমি আরকি সার্চ দিয়েছিলাম। তো অনেকগুলো আরকি দেখলাম যে পেজ সামনে চলে আসছে। তো আমি বসে, বসে ভাবিকে আবার দেখাচ্ছিলাম। তো যেহেতু গ্রিলের পাশ ছাড়াও আমাদের অনেকগুলো গাছ ফ্লোরে রাখা হয়। তো ওই জায়গা থেকে চিন্তা করলাম, দেখতে, দেখতে না এই স্ট্যান্ডটা আরকি পছন্দ হয়ে গিয়েছে। পরে আরকি ২ টা অর্ডার করলাম। তো এখানে ৩ টা অর্ডার করলে আরকি ৳১০০ হয়তোবা কমে আমরা আনতে পারতাম। তো ৩ টা আনলে আরকি ৳১৪০০ নিত। একেকটার প্রাইস পড়েছে ৳৫০০ করে। দামটাও বলে দিলাম। অনেক সময় অনেক আপুরা আবারও আ জানতে চাইতে পারেন যে, "আপু, আ এটার দাম কত নিয়েছে?" তো আমি দামটাও বলে দিলাম। এখানে ২ টা, তো ২ টার দাম নিয়েছিল ৳১,০০০। তো একটা ভাবিকে আরকি দিয়ে দিব, আরেকটা আমি রাখবো।
তো আমি তো দেখা যায় কি অনলাইনে কোনো কিছু অর্ডার করতে খুবই ভয় পাই। নিজের চোখে দেখে শুনে তারপরে কিনে আনলে ওই জিনিসটা আমার কাছে আরকি বেশি স্বাচ্ছন্দ্য বোধ মনে হয়। আমি ভেবেছিলাম যে হয়তোবা এই রডগুলো অনেকটা পাতলা হবে। পরবর্তীতে দেখলাম যে না, আমার যে গাছের স্ট্যান্ডগুলো আমি কিনেছি আগে ওগুলোর মতোই। একেবারে পাতলাও না আবার একেবারে ভারীও না, মোটামুটি আরকি। তো ২ টা একই সাইজের। আমি আবার একটু মাপ দিয়ে দেখতেছিলাম। তো যাই হোক, এগুলোর মধ্যে এখন আমি গাছ আরকি রাখবো। পরবর্তীতে আমি হয়তোবা এই বারান্দাতে নাও রাখতে পারি, ওই বারান্দাতে আবার নিয়ে যাবো। তো ভাবি আবার আমার পাশে দাঁড়িয়ে ছিল। সে আরকি বলতেছিল যে, "দেখি আপনারটা আগে রাখেন, রাখার পর দেখতে কেমন দেখা যায় আগে দেখে নেই।" তো আমার এই বারান্দাটা একেবারে যেহেতু চাপা, তো এই বারান্দার মধ্যে না আসলে আমি এই স্ট্যান্ডটা এখানে রেখে আরকি স্বস্তি পাবো না। আর দরজার পাশেও এটা রাখা যাচ্ছিল না। এ কারণে এই পাশে আরকি রেখে দিলাম। পরবর্তীতে এই জায়গাটা আবার চেঞ্জ করব। তো এখানে আরকি ৪ টা টব, ছোট, ছোট ৪ টা টব আরকি সুন্দরভাবে বসানো যাবে। এখানে ১২ ইঞ্চির একটা টব, বাকিগুলো ৮ ইঞ্চি সাইজের টব আমি বসিয়ে দিলাম। এখন কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে। কেমন হয়েছে আমার গাছ রাখার স্ট্যান্ডটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।